আমরা এখন মডালস এর সাথে বি এর ব্যবহারটা দেখি, কেমন? মডালস এর সাথে বি এর ব্যবহার খেয়াল করবেন। খ্যান মানে পারা, উপরে শিখছে, কোনো কিছু পারা বোঝায়। আর বি যখন আসবে, ক্যান বি, বি এর বি আসলে তখন হবে কোনো কিছু হতে পারে, পারে, হতে পারে, হওয়া বোঝাচ্ছে, কোন স্থানে থাকতে পারে, হতে পারবো, থাকতে পারে। এখন পারা কোনো কিছু হতে পারা বোঝায়, কোনো জায়গায় থাকতে পারা বোঝায়। যেমন আপনি যদি বলেন, আমি একজন ভালো স্পিকার হতে পারবো, আই ক্যান বি আ গুড স্পিকার। আমি আগামীকাল মিটিং এ থাকতে পারবো, আই ক্যান বি এট মিটিং টুমরো। তাহলে আপনি কোনো কিছু হতে পারবেন, কি হতে পারবেন? ভালো স্পিকার হতে পারবেন। আপনি কোনো জায়গায় থাকতে পারবেন, তাহলে একটা প্লেস আসতেছে, মিটিং এ থাকতে পারবেন। তাহলে কোনো কিছু হতে পারবেন, কোনো জায়গায় থাকতে পারবেন। সে একজন ভালো টিচার হতে পারবে, হি ক্যান বি এ গুড টিচার। সে একজন ভালো স্টুডেন্ট হবে, হি ক্যান বি আ গুড স্টুডেন্ট। হতে পারা, দেখেন এখানে কিছু এক্সাম্পল আছে। আই ক্যান বি এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র হতে পারি। আই ক্যান বি এট অফিস এট 9 AM, আমি 9টায় অফিসে থাকতে পারি। হি ক্যান বি এ টিচার, সে শিক্ষক হতে পারে। হি ক্যান বি এট হোম আফটার ইভিনিং, সে সন্ধ্যার পর বাসায় থাকতে পারে। হি ক্যান বি সিঙ্গেল, সে একা হতে পারে। হি ক্যান বি ম্যারিড, সে বিবাহিত হতে পারে। এখন এই যে এগুলো কেন? এগুলো হচ্ছে, ধরেন আপনাকে কেউ একজন প্রশ্ন করল, প্রশ্নটা করলো সাব্বির কি সিঙ্গেল, মানে আপনি নিশ্চিত না, আপনি বলতেছেন হ্যাঁ সিঙ্গেল হতে পারে, অথবা ম্যারিড হতে পারে। এই যে পারে, আপনার একটা পসিবিলিটি বলছে, হতে পারে। আই ডোন্ট নো, হি ক্যান বি ম্যারিড, সে ম্যারিড হতে পারে। হি ক্যান বি সিঙ্গেল, সে সিঙ্গেল হতে পারে। এটা হতে পারে, পারে বোঝাচ্ছে। আপনাকে একটু প্রশ্ন করবো, তোমার আব্বু কি বাসায় আছে? আপনি জানেন না, আপনি হয়তো বাসায় নাই, বা বাসা থেকে বেরোছেন 1 ঘন্টা আগে, কারণ আছে কিনা আপনি জানেন না, বলতেছেন থাকতে পারে। মাই ফাদার ক্যান বি অ্যাট হোম, বাসায় থাকতে পারে। তাহলে হতে পারে, থাকতে পারে। সে খুব পাগল? হ্যাঁ হতে পারে। হি ক্যান বি, হি ক্যান বি ম্যাড, সে পাগল হতে পারে। তাহলে কোনো কিছু হতে পারে, থাকতে পারে, কোনো জায়গায় থাকতে পারে, কোনো কিছু হতে পারে, কোনো কিছু হতে পারবে, থাকতে পারবেন, বলতেছেন আমি থাকতে পারবো, আমি ভালো স্পিকার হতে পারবো। এই যে তখন আপনি এইভাবে ব্যবহার করতে পারবেন। দেখেন এখানে এক্সাম্পল আছে, হি ক্যান বি এট হোম নাও, সে এখন বাসায় থাকতে পারে। জারিফ ক্যান বি বিজি নাও, জারিফ এখন ব্যস্ত থাকতে পারে। কোন বিয়ের না, জারিফ ব্যস্ত থাকতে পারে। ডোন্ট কল জারিফ, হি ক্যান বি বিজি নাও, সে এখন ব্যস্ত থাকতে পারে। তাহলে এই যে আপনি অনুমান করেও বলছেন যে ব্যস্ত থাকতে পারে, বাসায় থাকতে পারে, তখন আপনি এভাবে বলতে পারেন ইউ ক্যান বি এ গুড স্পিকার, ভালো স্পিকার হতে পারবে। বলতেছি হ্যাঁ আপনি তো ভালো প্র্যাকটিস করেন, আপনি ভালো স্পিকার হতে পারবেন। ইউ ক্যান বি এ গুড স্পিকার। তারা 2 ঘন্টা পরে বাসায় থাকতে পারে, দে ক্যান বি এট হোম আফটার 2 আওয়ার্স। আমাকে বললেন আপনি কি বাসায় থাকবেন, আমি বলি হ্যাঁ 2 ঘন্টা পর থাকতে পারি। আই ক্যান বি এট হোম আফটার 2 আওয়ার্স। নাইম এখন স্কুলে থাকতে পারে, নাইম ক্যান বি এট স্কুল নাও। মাই ফাদার ক্যান বি এট অ্যালোন নাও, আমার বাবা এখন একা থাকতে পারে। আদিল ক্যান বি আ পাইলট ইন ফিউচার, আদিল ভবিষ্যতে পাইলট হতে পারে, বা পারে, পারে বা পারবে। তাহলে এই যে ক্যান বি এর ব্যবহারটা, তাহলে আপনি অনুমান করেও কোনো কথা বলছেন যে থাকতে পারে তিনি, তিনি বাসায় এখন থাকতে পারে, আমি জানি না। সে সে ভদ্র হতে পারে, আমি জানি না। সে শিক্ষিত হতে পারে, সে সিঙ্গেল হতে পারে। এই যে কথাগুলো আমরা ক্যান বি এর ব্যবহার করতে পারি। খুব, কুড বি, হতে পারতাম, থাকতে পারতাম, হতে পারতো, থাকতে পারতো। বলতেছেন সে একজন ডাক্তার হতে পারতো, হি কুড বি আ ডক্টর, সে একজন ভালো ডাক্তার হতে পারতো। সে একজন ভালো স্পিকার হতে পারতো, হি কুড বি আ গুড স্পিকার। তুমি ভালো পজিশনে থাকতে পারতে, ইউ কুড বি ইন এ গুড পজিশন। তুমি সফল হতে পারতে, ইউ কুড বি সাকসেস। তুমি যদি প্র্যাকটিস করতে ভালো স্পিকার হতে হতে পারতে, ইউ কুড বি এ গুড স্পিকার।
কোনো কিছু হতে পারতো, হতে পারতো, ডাক্তার হতে পারতো, সফল হতে পারতো, ভালো স্পিকার হতে পারতো, ক্লাসে থাকতে পারতো, সময় মতো মিটিং এ থাকতে পারতো। এটা হচ্ছে হতে পারতো, থাকতে পারতো, কুড বি। হতে পারতো, কেউ কোনো কিছু হতে পারতো, থাকতে পারতো, সে হতে পারতো, সে থাকতে পারতো, আমি হতে পারতাম, আমি থাকতে পারতাম, তারা হতে পারতো, তারা থাকতে পারতো, অতীতে কুড বি এর ব্যবহার। তাহলে সাবজেক্ট চেঞ্জ করে প্র্যাকটিস করতে, উড বি হতাম, থাকতাম, এই উড বিটা আমরা কন্ডিশনাল সেন্টেন্সে পরের ক্লাস কন্ডিশনাল সেন্টেন্স আলোচনা করলে এই উড, এই যে আজকে যে মডেল পড়াচ্ছি, গত ক্লাসে মডেল পড়াইছি, এই মডেলস গুলো কিন্তু কন্ডিশনাল সেন্টেন্সে লাগবেই। আপনি মডেলস ঠিক না হলে কন্ডিশনাল সেন্টেন্সে আপনি হা করে বসে থাকবেন। এই মডেলস গুলো প্যাসিভে লাগবে, প্যাসিভে আমরা যখন শুরু করব, এই মডেলস গুলো আর কোথায় লাগবে? প্যাসিভে লাগবে, ডিগ্রি, যাক, প্যাসিভে লাগবে, কন্ডিশনাল সেন্টেন্সে লাগবে। তো এগুলো ভালো করে দেখবে মডেলস গুলো। শুড বি বা অট টু বি, শুড বি অথবা অট টু বি, হওয়া উচিত, থাকা উচিত। আমরা প্রায় পরামর্শ দিই তোমার সিরিয়াস হওয়া উচিত, আমি নিজে তো বলি আপনাদের, আপনাদের সিরিয়াস হওয়া উচিত, সিরিয়াস হওয়া উচিত, এটা হওয়া উচিত, সেটা হওয়া উচিত। আমরা যখন কোনো কিছু পরামর্শ দিচ্ছি, সিরিয়াস হওয়া উচিত, অ্যাটেন্টিভ হওয়া উচিত, ধৈর্যশীল হওয়া উচিত, তারপরে হচ্ছে আহ ঠান্ডা থাকা উচিত, সাইলেন্ট থাকা উচিত, এই যে উচিত বলছি, শুড বি হওয়া উচিত বা থাকা উচিত, শুড বি অথবা অট টু বি, শুড বি অথবা অট টু বি, হওয়া উচিত বা থাকা উচিত। তাহলে আপনি যখন কাউকে বলছেন তোমার ভালো ছাত্র হওয়া উচিত, ইউ শুড বি আ গুড স্পিকার, তোমার সিরিয়াস হওয়া উচিত, ইউ শুড বি সিরিয়াস, তোমার ধৈর্যশীল হওয়া উচিত, ইউ শুড বি পেশেন্ট। কোনো কিছু হওয়া উচিত, তখন আপনি এভাবে বলবেন। যদি বলেন তোমার থাকা উচিত, কোন একটা জায়গার কথা বলছেন, তোমার ক্লাসে থাকা উচিত অন টাইমে, ইউ শুড বি এট ক্লাস অন টাইম, তোমার মসজিদে থাকা উচিত, ইউ শুড বি এট মস্ক, তোমার অফিসে আজকে 7টা বাজে থাকা উচিত, একটা মিটিং আছে, তোমার 7টা বাজে অফিসে থাকা উচিত আছে, ইউ শুড বি এট অফিস এট 7 AM। তাহলে কোনো কিছু হওয়া উচিত, কোনো জায়গায় থাকা উচিত। শুড বি, হওয়া যখন বুঝাবে, দেখেন, হওয়া তখন গুড স্টুডেন্টস, যখন থাকা বোঝাবে তখন একটা জায়গায় আসতেছে, কলেজ। হওয়া স্টুডেন্টস, থাকা এট হোম, হওয়া রাগান্বিত, সিরিয়াস হওয়া বোঝাচ্ছে, পেশেন্ট হওয়া বোঝাচ্ছে। তাহলে কোনো কিছু হওয়া, এগুলো হচ্ছে অ্যাজেক্টিভ, সিরিয়াস অ্যাজেক্টিভ, পেশেন্ট অ্যাজেক্টিভ, অ্যাংরি অ্যাজেক্টিভ, এটা হচ্ছে প্লেস, স্টুডেন্ট হচ্ছে নাম। ইউ শুড বি স্টুডেন্টস, দে শুড বি স্টুডেন্টস, তারা ছাত্র হওয়া উচিত। আর যখন অ্যাজেক্টিভ আসবে তখন এস আসে না দেখতে। গুড স্টুডেন্টস, একজন হলে গুড স্টুডেন্ট, গুড টিচার, গুড টিচার্স। আর যখন সিরিয়াস, পেশেন্ট, অ্যাংরি, হ্যাপি, তোমার সুখী হওয়া উচিত, ইউ শুড বি হ্যাপি। ঠিক আছে? তাহলে শুড বি, অট টু বি, হওয়া উচিত, থাকা উচিত। মাস্ট বি, অবশ্যই হব, অবশ্যই থাকবে, অবশ্যই হবেন। আপনি বলছেন আমি অবশ্যই একজন ভালো স্পিকার হই, আই মাস্ট বি আ গুড স্পিকার, আমি অবশ্যই সিরিয়াস হবো, আই মাস্ট বি সিরিয়াস। সে অবশ্যই একজন ভালো ডাক্তার হবে, মাস্ট বি আ গুড ডক্টর। সে অবশ্যই একজন এমপি হবে, মাস্ট বি অ্যান এমপি। এমপি, এই যে এম, এম দিয়ে শুরু হচ্ছে এমপি, বাট উচ্চারণ কি, এর উচ্চারণ এমপি, এই জন্য এ হচ্ছে, এন হচ্ছে, এন এমপি। তাহলে কোনো কিছু অবশ্যই হবে, তখন আপনি বলছেন বি। যদি বলেন অবশ্যই থাকবো, আমি অবশ্যই ক্লাসে থাকবো, আই মাস্ট বি এট ক্লাস,
আমি অবশ্যই বাসায় থাকবো, আই মাস্ট বি এট হোম। আমি অবশ্যই প্রোগ্রামে থাকবো, আই মাস্ট বি ইন দ্য মিটিং। আমি অবশ্যই তোমার বিয়ের অনুষ্ঠানে থাকবো, আই মাস্ট বি এট ইউর ওয়েডিং পার্টি। যে অবশ্যই কোনো কিছু হবে না, অবশ্যই থাকবে। মেবি, মাইট বি, হয়তো, হয়তো হবে, হয়তো থাকবে, বলতেছেন আমি হয়তো তোমার বিয়ের পার্টিতে থাকবো, আই মে বি, আলাদা, মে বি আলাদা, আই মে বি এট ইউর ওয়েডিং পার্টি। আমি হয়তো, আমি হয়তো একজন শিক্ষক হব, আই মে বি আ টিচার। সে হয়তো একজন নার্স হবে, সে মে বি আ নার্স। তাহলে কোনো কিছু হয়তো হবে, কেউ কোনো কিছু হয়তো হবে, হয়তো থাকবে। এখন বলতেছেন শুধু ব্যক্তি কেন, বস্তু তো হইতে পারে, বস্তু হইতে পারে না। বলছেন এটা হয়তো নষ্ট, ইট মে স্পেস বি, নষ্ট মানে কি, ডিসফাংশনাল অথবা ইউজলেস, মেবি। এটা হয়তো বাসি, ইট মে বি স্টিল, ইট মে বি স্টিল বাসি। এটা হয়তো শুকনা, ইট মে বি ড্রাই। কোনো কিছু হতে পারে, অবশ্যই বলতেছেন এটা হয়তো বাসি, এটা অবশ্যই অবশ্যই বাসি এটা, এটা মাস্ট। আপনাকে বলতেছে দেখো এটা বাসি হয়ে গেছে কিনা, আপনি বলতেছেন এখন না খেয়ে গ্রান নিলেন, ইউ স্মেল করলেন, হ্যাঁ এটা অবশ্যই বাসি হয়ে গেছে। ইট মাস্ট বি, মাস্ট হ্যাভ বিন হয়ে গেছে, সেটার ব্যবহার নিচে আছে, আমরা দেখাবো, তাই না? তখন আপনি নিশ্চিত করে বলছেন হ্যাঁ অবশ্যই এটা বাসি, বাসি। তাহলে এগুলো একটু দেখবেন, সহজ কিন্তু। এখন আসেন আমরা মডালস এর পরে হ্যাভ এর ব্যবহারটা একটু দেখি। মডালস এর পরে হ্যাভ এর ব্যবহার, মডালস গুলোর পরে হ্যাভ আসলে কি অর্থ আসছে? কোনো কিছু হতে পারে, থাকতে পারতো, থাকা উচিত, অবশ্যই থাকবে, এরকম কথাবার্তা। যেমন আই ক্যান হ্যাভ, আমার থাকতে পারে, আই ক্যান হ্যাভ আ হাউস ইন ঢাকা, আই ক্যান্ট হ্যাভ, আই কুড হ্যাভ, আমার একটা বাড়ি থাকতে পারতো, আই কুড হ্যাভ হাউস, কুড হ্যাভ আ হাউস ইন ঢাকা, ঢাকা আমার একটা বাড়ি থাকতে পারতো, আই উড হ্যাভ, আমার থাকতো। এটা আমরা কন্ডিশনাল সেন্টেন্স বলি। আই মাস্ট হ্যাভ, আমার অবশ্যই থাকবে, বলতেছেন আমার অবশ্যই একটা গাড়ি থাকবে, আই মাস্ট হ্যাভ আ হাউস, আই মাস্ট হ্যাভ আ কার, আই মাস্ট হ্যাভ অ্যান আইফোন। অবশ্যই একটা আইফোন থাকবে আমার, থাকা উচিত, তোমার একটা লাইব্রেরি থাকা উচিত, তোমার কিছু ইসলামিক বই থাকা উচিত, তোমার একটা ল্যাপটপ থাকা উচিত, এ শুড হ্যাভ। হয়তো থাকবে, একটা ল্যাপটপ হয়তো থাকবে আমার ভবিষ্যতে, আই মে হ্যাভ আ ল্যাপটপ ইন ফিউচার। যখন আমরা একটা মালিকানাধীন বুঝাচ্ছি, কারো কাছে কিছু থাকতে পারে, থাকতে পারতো, হয়তো থাকতো, অবশ্যই থাকবে, থাকা উচিত, এই টাইপের যখন কথা বলি আমরা এভাবে। দেখেন এখানে কিছু এক্সাম্পল আছে। উই ক্যান হ্যাভ সাম ইংলিশ বুকস, আমাদের কিছু ইংরেজি বই থাকতে পারে। আই কুড হ্যাভ আ বুক, আমার একটা বই থাকতে পারতো। হি শুড হ্যাভ মোর ফ্রেন্ডস, তার অনেক বন্ধু থাকা উচিত। ইউ মাস্ট হ্যাভ আ ল্যাপটপ, তোমার অবশ্যই একটা ল্যাপটপ থাকবে। আবরার মে হ্যাভ আ বাইসাইকেল, আবরার হয়তো একটা বাইসাইকেল থাকবে। আদিল মাইট হ্যাভ আ ফোন, আদিল হয়তো একটা ফোন থাকবে। মানে কারো কাছে কোনো কিছু মালিকানাধীন থাকতে পারে, থাকতে পারতো, অবশ্যই থাকবে, থাকা উচিত। তখন আমরা ধরেন বলতেছি তোমার কিছু ম্যানার্স থাকা উচিত, ইউ শুড হ্যাভ সাম ম্যানার্স। তোমার কিছু ভালো বন্ধু থাকা উচিত, ইউ শুড হ্যাভ সাম গুড ফ্রেন্ডস। তোমার কিছু শুভাকাঙ্ক্ষী থাকা উচিত, ইউ শুড হ্যাভ সাম ওয়েল উইশার, ওয়েল উইশার্স। এই যে বলতেছি থাকা উচিত, থাকা উচিত, থাকা উচিত, তোমার থাকা উচিত, আমার থাকা উচিত, আমার থাকতে পারে, তোমার থাকতে পারে, তখন আপনি এভাবে করবেন। এরপর দেখেন মডালস এর পরে হ্যাভ, হ্যাভ এর পরে কোনো কিছু, এটা তো বললাম আমি, কোনো কিছু সামথিং, হ্যাভ সামথিং কোনো কিছু মালিকানা থাকা বোঝায়। এখন আসেন মডালস এর পরে হ্যাভ আসবে, বার থ্রি আসবে, হ্যাভ এর পরে বার থ্রি। দেখেন যখন হ্যাভ আসবে মাথায় রাখবেন, হ্যাভ এর পরে যখন বার থ্রি আসবে নিশ্চিত থাকেন এটা অতীতের কোনো ঘটনা,
এটা খুবই অ্যাডভান্সড। এই স্ট্রাকচার এখন যেটা পড়াবো এটা খুবই অ্যাডভান্সড। মডেলের পরে হ্যাভ, হ্যাভের পরে ভার্ব থ্রি। হ্যাভের পরে ভার্ব থ্রি মানে হচ্ছে অতীত, ভার্ব থ্রি মানে হচ্ছে অতীত। খেয়াল রাখবেন, অতীতের কোনো কথা বলছে এখানে। হ্যাভের পরে ভার্ব থ্রি। অতীতের কোনো ঘটনা বর্ণনা করতে মডেলের সাথে হ্যাভ প্লাস ভার্ব থ্রি যুক্ত করতে হবে। অতীতের ঘটনা, মডেল দিয়ে অতীতের ঘটনা কিভাবে বলবো আমরা, খেয়াল করি। মনোযোগ কি আছে আপনাদের সবার? Yes, sir. Yes, sir. দেখেন, আপনি বলতেছেন গত রাতে হয়তো, হয়তো শব্দটা ইউজ করেছেন। মে মানে কি? হয়তো। গত রাতে হয়তো বৃষ্টি হয়েছে। ধরেন আপনি ঘুম থেকে উঠলেন, উঠার পর দেখলেন যে রাস্তাঘাট ভেজা, পানি জমে আছে। তো আচ্ছা, গত রাতে হয়তো বৃষ্টি হয়েছে, হয়তো বৃষ্টি হচ্ছে। ইউ আর নট সার্টেন, নিশ্চিত না, হয়তো। তাহলে ইট মাইট অথবা মে, যেটা ইচ্ছে সেটা ইউজ করেন। এরপরে হ্যাভ, মে অথবা মাইট হ্যাভ রেন, রেইনড ভার্ব থ্রি। রেন মানে বৃষ্টি, রেন মানে বৃষ্টি হওয়া। তাহলে বৃষ্টি ভার্ব থ্রি রেইনড। কখন? গত রাতের লাস্ট নাইট। ইট মে হ্যাভ রেইনড লাস্ট নাইট, গত রাতে হয়তো বৃষ্টি হয়েছে। সে হয়তো গত রাতে এসেছে বলতেছে, সে হয়তো গত রাতে এসেছে। হি মে হ্যাভ কাম, কেম, কাম লাস্ট নাইট। তাহলে কোনো কিছু হয়তো হয়েছে, হয়তো। সে হয়তো কাজটা করেছে, নিশ্চিত না আপনি। বলতে সে হয়তো কাজটা করেছে, আমি জানি না। হি মে হ্যাভ ডান দা ওয়ার্ক। সে হয়তো তোমাকে ডিস্টার্ব করেছে, সে হয়তো তোমাকে ফোন করেছে। হি মে হ্যাভ কল্ড ইউ, ডিস্টার্ব ইউ। তাহলে হয়তো অতীতে কেউ কিছু করেছে, মে অথবা মাইট হ্যাভ বার্থডে। খেয়াল রাখতে হবে। এখন আসেন ফুডের ব্যবহার। বলতেছেন তুমি কাজটি করতে পারতা, ইউ কুড হ্যাভ ডান দা ওয়ার্ক, তুমি কাজটি করতে পারতে। তার মানে হয়তো করে নাই, তুমি এটা করতে পারতা, তুমি আমাকে জানাইতে পারতা, তুমি আসতে পারতা, আসো নাই। সে আসতে পারতো, আসে নাই। এই যে আসতে পারতো, জানাইতে পারতো, লিখতে পারতো, কাজটি করতে পারতো, কুড হ্যাভ পারতো। সে আসতে পারতো, হি কুড হ্যাভ কাম। সে কাজটি করতে পারতো, হি কুড হ্যাভ ডান দা ওয়ার্ক। সে আমাকে জানাইতে পারতো, হি কুড হ্যাভ ইনফর্মড মি। সে আমাকে জানাইতে পারতো। তার মানে অতীতে কোনো কিছু করতে পারতো, বাট করেনি। শুড হ্যাভ, শুড হ্যাভ ভার্ব থ্রি। বলি না তোমার এই কাজটি করা উচিত ছিল, তোমার আজকে সকালে স্কুলে যাওয়া উচিত ছিল, তোমার আইএলটিএস পরীক্ষা দেওয়া উচিত ছিল, বিদেশ চলে যাওয়া উচিত ছিল। অতীতের কথা বলতেছেন, তোমার এটা করা উচিত ছিল, এটা করা উচিত ছিল, সেখানে যাওয়া উচিত ছিল, আমাকে একটা ফোন করা উচিত ছিল। এই যে অতীতের একটা কথা বলছেন, এই কাজটা করা উচিত ছিল, শুড হ্যাভ ভার্ব থ্রি। বলতেছি তোমার গত বছর বিদেশ চলে যাওয়া উচিত ছিল, ইউ শুড হ্যাভ গন অ্যাব্রোড লাস্ট ইয়ার। সকালে তোমার অফিসে যাওয়া উচিত ছিল, ইউ শুড হ্যাভ গন টু অফিস ইন দ্য মর্নিং। গতকালকে আমাকে ফোন করা উচিত ছিল তোমার, ইউ শুড হ্যাভ কল্ড মি ইয়েস্টার। উচিত ছিল, তোমার অনেক প্র্যাকটিস করা উচিত ছিল, ইউ শুড হ্যাভ প্র্যাকটিসড আ লট। তোমার পড়াশোনা করা উচিত ছিল বেশি বেশি, ইউ শুড হ্যাভ স্টাডিড আ লট। উচিত ছিল, অতীতের কথা। এটা করা উচিত ছিল, ওটা করা উচিত ছিল। নেগেটিভ কি হবে? শুডেন্ট। তোমার কাজটা করা উচিত হয়নি, ইউ শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক। তোমার উচিত হয়নি তার সাথে ঝগড়া করা, ইউ শুডেন্ট হ্যাভ কোয়ারেন্ট উইথ হার। তোমার উচিত হয়নি তাকে প্রহার করা, মারা, ইউ শুডেন্ট হ্যাভ বিটেন, তাকে মারা উচিত হয়নি। কোনো কিছু করা উচিত ছিল, কোনো কিছু করা উচিত হয়নি, শুডেন্ট। ঠিক আছে। আই উড হ্যাভ ডান ইট, আমি এটা করতাম, এটা করতাম। উড, করতাম। ইফ ইউ হ্যাড গাইডেড মি, তুমি যদি আমাকে গাইড করতা, নির্দেশনা দিতে। এটা রেখে দিলাম কন্ডিশনাল সেন্টেন্স। দেখেন ইফ কন্ডিশনাল সেন্টেন্সের জন্য, কন্ডিশনাল সেন্টেন্স পড়লে তখন এগুলো ক্লিয়ার হয়ে যাবে।
এখন নিশ্চিত বলতেছে, গত রাতে নিশ্চয়ই বৃষ্টি হয়েছে। ইট মাস্ট হ্যাভ রেইনড লাস্ট নাইট। নিশ্চয়ই গত রাতে বৃষ্টি হয়েছে। বলতেছেন সে নিশ্চয়ই গত রাতে এসেছে। হি মাস্ট হ্যাভ কাম লাস্ট নাইট। তুমি নিশ্চয়ই এই কাজটা করছো, তুমি নিশ্চয়ই করছো। ইউ মাস্ট হ্যাভ ডান দিস ওয়ার্ক। সে নিশ্চয়ই এসেছে, সে নিশ্চয়ই গিয়েছে, তারা নিশ্চয়ই লিখেছে। দে মাস্ট হ্যাভ রিটেন। কোনো কিছু নিশ্চিত বলছেন, করেছে কেউ। মাস্ট হ্যাভ ওয়ার্ক। মেয়ের ব্যবহার এখানে আছে, দেখেন এই, তুমি হয়তো গ্লাসটা ভেঙেছো, তুমি ভাঙছো হয়তো। ধরুন গ্লাস একটা ভেঙে গেছে, বলতেছেন তুমি নিশ্চয়ই, নিশ্চয় হলে মাস্ট বলবেন ইউ মাস্ট হ্যাভ ব্রোকেন দ্য গ্লাস। তুমি নিশ্চয়ই গ্লাসটা ভাঙছো, তুমি নিশ্চয়ই ভাঙছো, তখন মাস্ট। যদি তুমি হয়তো ভাঙছো, ইউ মে অথবা মাইট হ্যাভ ব্রোকেন দ্য গ্লাস। তারা নিশ্চয়ই স্কুলে গিয়েছে, দে মাস্ট হ্যাভ গন টু স্কুল। আবরার মে হ্যাভ কাম, আবরার হয়তো এসেছে। এই যে নিশ্চিত, হয়তো, তখন আপনারা এগুলো দেখবেন। দ্য গ্রাস ইজ ওয়েট, ঘাস ভেজা। ইট মাস্ট হ্যাভ রেইনড লাস্ট। অবশ্যই গত রাতে বৃষ্টি হয়েছে, নিশ্চিত হয়ে গেছে যেহেতু ঘাস ভেজা। এই যে এখানে দেখেন, এটাকে সেমিক্লোন না কি বলে আমি জানি না। এটা দিলে নতুন করে মানে ফুল স্টপ দেওয়া লাগে না, এটা দিয়ে নতুন সেন্টেন্স লেখা যায়। হি ইজ অ্যাবসেন্ট ফ্রম ক্লাস, ক্লাস থেকে ক্লাসে সে অনুপস্থিত। হি মাস্ট হ্যাভ গন হোম, সে নিশ্চয়ই বাড়িতে গেছে, সে ক্লাসে অনুপস্থিত। আদিল ফেইল্ড দ্য টেস্ট, আদিল পরীক্ষায় ফেল করছে। হি মাসেন্ট হ্যাভ স্টাডিড, সে নিশ্চয়ই পড়াশোনা করে নাই। মাসেন্ট হ্যাভ, নিশ্চয়ই পড়াশোনা করে নাই। তাহলে নেগেটিভ করছেন মাসেন্ট দিয়ে। এগুলো দেখবেন। অ্যাডভান্সড ইংলিশ, এরপরে দেখেন প্র্যাকটিস সেশন আছে। ক্যান ইউ স্পিক ইংলিশ? ইয়েস আই ক্যান। কুড ইউ স্পিক, কুড ইউ স্পিক ইংলিশ বিফোর 2 ইয়ার্স, অথবা 2 ইয়ার্স এগো? আপনি কি 2 বছর ইংলিশ বলতে পারতেন? ইয়েস আই কুড স্পিক ইংলিশ 2 ইয়ার্স এগো। মে কাম ইনটু দ্য ক্লাস, আমি ক্লাস আসতে পারি? ইয়েস ইউ মে কাম ইনটু দ্য ক্লাস। ওয়ার ক্যান্ট ইউ স্পিক ইন জাপানিজ? তুমি কোথায় জাপানিজ ভাষায় বলতে পারো? আই ক্যান্ট স্পিক ইন জাপানিজ ইন ইংল্যান্ড। ওয়াই কুডেন্ট ইউ লার্ন ইংলিশ আর্লিয়ার? তুমি কেন আগে ইংলিশ শিখতে পারো নাই? আই কুডেন্ট লার্ন ইংলিশ আর্লিয়ার ফর আওয়ার এডুকেশন সিস্টেম। ধরেন নিজে নিজে প্রশ্ন করে নিজে নিজে অ্যান্সার দেন, কত সময় লাগবে? এখানে পেজ 12, পেজ 13, পেজ 14, কিছু অংশ। কয়টা আছে? হয়তো 20-30টা। প্রশ্ন করেন অ্যান্সার দেন, প্রশ্ন করেন অ্যান্সার দেন, প্রশ্ন করেন অ্যান্সার দেন। ওয়েন উড ইউ প্লে দ্য গিটার? তুমি কখন গিটার প্লে করবে, গিটার বাজাইতে? আই উড প্লে দ্য গিটার ইন মাই কলেজ লাইফ, আমার কলেজ লাইফে আমি গিটারটা, কেউ অনেকে গিটারে খুব ভালো আছে, দক্ষ। এরপরে দেখেন, মাস্ট ইউ লার্ন ইংলিশ টু সাকসিড ইন ফিউচার? তুমি কি অবশ্যই ইংলিশ শিখবে ভবিষ্যতে সাকসেস হওয়ার জন্য? ইয়েস আই মাস্ট লার্ন, অবশ্যই শিখবো। টু সাকসিড মানে সফল হতে, সাকসিড। এগুলো এভাবে করবে। একটা স্টোরি আছে, লায়ন অ্যান্ড দ্য পুয়ার স্লেভ। গরিব দাস এবং একটা লায়নের স্টোরি আছে। সেটা আপনারা একটু পড়ে নিবেন, পড়ে বোঝার চেষ্টা করবেন। একেবারে সহজ জিনিস, কেমন? তাহলে এই যে জিনিসটাকে গুরুত্ব দিবেন, মডেলস হ্যাভ বার্কলি, হ্যাভ বার্কলি, হ্যাভ বার্কলি। তুমি এটা করতে পারতা, সে আসতে পারতো। হি কুড হ্যাভ কাম, সে হয়তো এসেছে। হি মে হ্যাভ কাম, তোমার এটা করা উচিত ছিল। ইউ শুড হ্যাভ ডান নাও, কোনো কিছু উচিত ছিল তখন। এভাবে করো। এগুলো একটু দেখবেন, দেখে একটু প্র্যাকটিস করবেন। মডেলসটা খুব ইম্পর্টেন্ট। আমরা যখন কন্ডিশনাল সেন্টেন্সে যাব তখন এগুলো খুবই কাজে লাগবে, খুবই কাজে লাগবে। এই জন্য এগুলো একটু দেখে নিবেন। জি, কনফিউজিং ওয়ার্ড দেখিয়েছি, মরাল দেখিয়েছি। আমরা আল্লাহ যদি বাঁচায় ইনশাল্লাহ পরের ক্লাসে, নেক্সট ক্লাস আমরা